এ ভাই আমাকে তোমরা এখন বোঝো, আমার এখানে 12 বছরের সিনিয়র আছে, বোঝো, তুমি 3 দিনের বা 4 দিনের জুনিয়র, 1 বছরই 2 বছরই 3 বছরই কত লোক এখানে আছে, কাকে বোঝাবো? আমি তো বুড়া হয়ে গেছি। কথাটা বুঝছো না? তো আমার কথাটা আমার লেভেলে যায়, আর তোমাদের কারো কারো এটা ভারী হয়ে যায়, কম হয়ে যায়, ওটা হয়ে যায়, আমি তো এখানে আন্ডার। কারণ আপনার তো কথা বলতে হবে সাধারণের জন্য। হ্যাঁ, এখন সাধারণের জন্য কথা বলবো এখন। আমি কিন্তু আমি মনে হয় না এইভাবে আমি বলছি যে এইভাবে আমি বিশেষ করে কখনো বলছি যে বিশেষ বিশেষ মানুষকে বলছি যে সব ছাড়া মানেটা কি, অর্থাৎ তোমার কাছে পৃথিবী কোনো বিশেষ থাকবে না। সব ছাড়া বলতে এটাও কিন্তু বলেছে পৃথিবীটা কোনো সাবজেক্ট থাকবে না, এটা কিন্তু বলতেই হবে আমাকে। মানে আপনার এই কথাটা শুনে কোনো চাকরিওয়ালা মানুষ যদি এখন আমাকে বলে যে ভাই আমি কি তাহলে সব ছেড়ে টেড়ে দিব, না, আমার তো এখন তুমি তখন ডিনাই করবা কিছু, আপনি কি আপনাকে কিছুই ছাড়তে হবে না, আল্লাহ আপনাকে দিয়ে ছাড়াবে। কিন্তু ভাই যে বললো, ঠিক আছে, তুই ঠিক আছে বলে ভাই কিছু বলে না, ওটা আল্লাহ বলছেন। বলে ভাই কিছু বলে না, ভাই কোরআন পড়ে শোনায়, এইখানে প্রতি ইয়া করবা, চ্যালেঞ্জ করবা যে ভাই নিজে কিছু বলে না। ব্যাংকে চাকরি করে চাকরি ছেড়ে দিতে চেয়েছে, যেগুলো শোনার পরে আমাকে বলছে, আমি বলছি খবরদার এই কাজ করবো না। হ্যাঁ, ওই যে ঋতু তাহলে কথার গ্যাপ থেকে যাচ্ছে, এজন্য বলছি যে যখন এটা বলবে তখন একদম ক্লিয়ারলি যাতে মেসেজটা যায়। তার মানে এই কথাগুলো আসতেছে মানে গ্যাপ যাচ্ছে কথা, যেহেতু আপনি ওই কথার সম্মুখীন কাজ করবো না। আরে আল্লাহ, হবা তো প্রশ্নের সম্মুখীন, তখন তুমি কথাগুলোকে সংশোধন করবা যে আসলে আমরা তো ক্লাসে কখনো কখনো কথা কোনটা আপনি শুনেছেন, আমাদের তো দীর্ঘ আজকে 30 বছর যাবৎ, কত বছর যাবৎ চলতেছে, এখন আপনি পিছন থেকে শুনতে দেখেন, দেখবেন যে কোথাও কোনো অসামঞ্জস্য নেই। এটা তোমাকে বলতে হবে যে কোনো একটা ক্লাসে হয়তো বলছে যে সব ছেড়ে দাও, কোনো একজনকে উদ্দেশ্য করে বলছে, সেটা পার্টিকুলারলি তার ব্যাপার। এইটাই বলছি আমি, আলহামদুলিল্লাহ ফুলকারে যে এটাই বলছি আমি, এটা ব্যক্তি অনুযায়ী ফুলকারে 73 না একটা যে যখন আজ শুনে সে মানে অন্ধের মতো ধপাস করে পড়ে যায়, হ্যাঁ, পড়ে যায় না, কিন্তু যাচাই করতে হবে তো। ওয়াইফের একটা কথা সে যাচাই করবে না, বুঝবে না উনি আরো কি বলতেছেন, এটা তো ওনার আগে থেকে দীর্ঘদিনের কথা। যাচাই করতে হবে তো, নতুন ওই মুভমেন্টটা তো বলতে হবে না। বুঝছো? আর মেইন যে ব্যাপারটা, সেটার ব্যাপারে তোমাকে যে সংশোধনী দিলাম যে আমরা এটা বহুবার যে ওয়ালাকাজ জারানাল জাহান্নামা কাসিরা মিনাল জিন্নে ওয়াল ইনস, কেন তিনি মানুষের সঙ্গে পাঠাচ্ছেন অসংখ্য জিন এবং মানুষ, এরা মূলত লাকড়ি জাহান্নামের। মানে একটা ব্যবসা কেউ ছেড়ে দিলে ব্যবসা শেষ হয়ে যাবে বাংলা। না না জসিম, এই প্রশ্নটা একটু নাও না, ঠিক আছে, ঠিক আছে। এই না, এই সাবজেক্ট একটু নাও না, তুমি বলো না, এই নো, এই প্রশ্নটা একটু বলো না। না, এই কথাটাই তো ঠিক, এই কথাটা সমর্থনই বললাম এই কথাটা। হ্যাঁ, না যে নরক, মনে করেন আমি সাংবাদিকতা ছেড়ে দিলাম, হ্যাঁ, বলে বাংলাদেশের সাংবাদিকতা মাইর খাবে না, হ্যাঁ, বিশ্বাসই তো নাই, আপনি খেয়াল করেন। হ্যাঁ, আমি আমার চিন্তা করতেছি, হ্যাঁ, আমি আমার চিন্তাই করা উচিত, পাবলিকের চিন্তা। বুঝছো জিনিসটা? তোমার কি একবার ভাবনায় আসে না যে এই অসংখ্য মানুষ আর জিনে এটা দুনিয়াতে পাঠানো হচ্ছে কেন? মানে একজন ছেড়ে দিলে 10 জন এসে ধরবে হ্যাঁ, ওই চিন্তাই করছি দেখি সব কিছু ছাড়তে পারছি। বুঝছো কথাটা? তোমার দুনিয়া ছেড়ে দেওয়া মানে তোমাকে, কথা বুঝছো? আমি তো কম্বল ছেড়ে দিয়েছি, ছাড়ে না যে যে ওয়াইফ ভাই যে বলছে যে আমি দেখবো যে আল্লাহ কিভাবে দেয়, এই ব্যাপারটা তো আমি তো তারপর সঙ্গে সঙ্গে কি বলছি, 21 বছর লাগছে আমার শেকড় তুলতে। মানুষ সহজে এটা কি পারে যে আমি দেখবো এটা? না আমি 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 তো আমার জীবন দিয়েও কিন্তু উনি কি ছাড়তে পারছে ওনাকে? কিন্তু উনি বললো যে 21 বছর, তাহলে আমি 21 তো বছর আমার জীবন দিয়েও দেখি যে আমার জীবনের যা আয়োজন সব আল্লাহর রিজেক্ট দেয়া আমার কিছু না তো। তাহলে আলহামদুলিল্লাহ, এই যে আমি যেখান থেকে গড়ে উঠছি, যেই শাকিলা থেকে আমি গড়ে উঠছি, এবং আল্লাহ এখন আমাকে যেই অবস্থানে রাখছে কাজকর্মের সাথে কোনোভাবেই মিলে নাই। তারপর তো চলছে। আমিন আমিন আমিন, আলহামদুলিল্লাহ। চলো এবার একটু যাই। না, ভাই তো বলেছে যে আমি কি সব ছেড়ে দিচ্ছি, আমি তো আমার পরিবার পরিজন, ছেলে মেয়ে নাতি সবার সাথে আছি, কিছুই ছাড়ে নাই, আছি কিন্তু নেই। হ্যাঁ, ওটা ওইটা আছে কিন্তু নাই, এটা একটা মানসিক পজিশন। শক্ত করে ধরলে কিন্তু ব্যাখ্যা দিতে পারবে না, ঝামেলা আছে। মানে এটা মানসিক পজিশনটা কেউ গ্রহণ করলে গ্রহণ করবে, আদারওয়াইজ এটা বুঝে বললে কি বোঝানো সম্ভব? লক্ষ্যটা পরিবর্তন হয়, আকিম ওয়াজহাকা লিদ্দিন, লক্ষ্যটা পরিবর্তন হয়ে ওইখানে যাবে, দিনে যাবে। বুঝছো, একটু আগে নাসিরকে যে কথাগুলো বলতেছিলাম, কথা বুঝছো, ওইটাই তুমি প্রশ্ন আকারে করলে, বুঝছো জিনিসটা? তো এখন
আমি আবারও তোমাদেরকে মূলে ওই জায়গায় নিয়ে যাই যে আল্লাহ তাআলা যে বলেছেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, কথা বুঝছো? এদেরও চোখ আছে, কান আছে, দেখে না, মন আছে, দেখে বোঝে না, কেন? বালহুম আদাল, তার চাইতেও মানে পথ চিনতে অক্ষম। এরা কারা? তো তুমি দেখো না যে তুমি কোরআনের কথা বলার পরে কিছু মানুষ আছে ওটা ঢোকেই না ভেতরে, এরকম মানুষ দেখো নি? অনেক এই তাহলে এরা কারা? এখন বলি এখন ভুলে যায়। এরা তো সেই মানুষ। ভুলে যায়, কেউ কেউ তো আছে রীতিমতো বিরোধিতা করে। হ্যাঁ, কেউ কেউ বুঝে বিরোধিতা করে। অথচ অথচ তারা দুনিয়াতে কাজ করে না, তারা ব্যবসা বাণিজ্য করে না, তারা খুব বড় বড় জায়গায় আছে। তাহলে কিন্তু আমি যদি কাজকর্মটা না করতে যাইতাম ওই বড় পজিশনের ওই লোকের কাছে। সুন্দর সুন্দর। এখন আমি যদি বলি যে আল্লাহই তোমারে দিয়ে করাইতেছে, হ্যাঁ, আল্লাহই তো করাচ্ছে। তো এখানে তো আমার কোনো দ্বিধা নাই যে এই কাজটা আমাকে দিয়ে আল্লাহ তো করাচ্ছে। এরপরে আর তোমার প্রশ্ন থাকবে কেন যে আমি যদি কি সব কাজ ছেড়ে দিই? না, এটা অন্য লোক। আল্লাহ তোমাকে দিয়ে কোনো কাজ করালে তোমার বাপের সাধ্য নয় সেটাকে ছাড়ার ওরা তোমার। ভাই তো সব কাজ ছেড়েই দিয়েছেন, এরপর আল্লাহ ওনাকে দিচ্ছেন। হ্যাঁ। এইভাবেই এসে গেলে হয়ে যায়। হ্যাঁ, তা ও কথা বলছি, এতে করে আমাদের রিয়াজ দাঁড়ায় গেছে, ও চাকরি প্রশ্ন থাকবে না। রিয়াজ দাঁড়ায় গেছে, দেখো এই এতক্ষণে নড়ে উঠছে মরা লাশ। হ্যাঁ, বলছে যে ও তো ছেড়ে দেওয়ার জন্য এক পায়ে লাফ দিচ্ছে, কিন্তু হ্যাঁ, রিয়াজ দাঁড়ায় গেছে চাকরি ছাড়ার জন্য। আমি আগে ছেড়ে দিই, কারণ তা যতদিন কাজ করছি, যতদিন যতটুকু আল্লাহ কাজ করাইছে, তো সেইখানে আমাদের এক ভাই আছে, এই যে আব্দুল আউয়াল ভাই, হ্যাঁ। উনি আমার বলতো যে আপনি যেভাবে পারতেছেন বা তুমি যেভাবে পারতেছো সেভাবে আমি পারি না, আমার তো অনেক বড় ইয়া। আমি ভাই আমি কিছুই পারি না, আমি আল্লাহর কাছে রাখছি যে আমার এই পথে চলার জন্য যদি কিছু বাধা হওয়া লাগে, কিছু ছাড়া লাগে, সেটা তুমি ছাড়াও। এরকম প্রতিদিন প্রার্থনা করতাম। না না, এখন তো আপনি নিশ্চয়ই বাজারে যান না? বাজারে তো যান, সবই আছে, টোটালি আল্লাহ কাজই করেন, এরপর বাজারে যাচ্ছেন কি? কিন্তু সারাদিন সাবজেক্ট করা। সাধারণ একজন মানুষ নবীর রাসূলরা তো কাজে কর্মে মধ্যেই পাবে, যায়, সবকিছু ওয়াইফ ভাবে বাজারে যায়। কিন্তু আমি নিজে থেকে কিছুই ছাড়ি না ভাই, সত্যি কথা। নিজে কিভাবে ছাড়ে? মানে মন থেকে ছাড়ে। আপনার থেকেই ছেড়ে গেছে। ছাড়তে হবে মন থেকে, নিজে থেকে কিছু ছাড়তে হবে না। মন থেকে। না, আবার তুমি নিয়মিত লাগাইছে, নিয়মিত বাজারে যাই না, ঠেকলে যাই, না না, মানে একটা দুনিয়ার কাছে তো আপনি আছেন। ঠেকায় বললে যাই। আছেন না, এটা তো আপনি বলেন না যে এটা হারাম, এটা তো বলা তো অনেক ইন্টারাপ্ট করে ফেলছি পড়ার মধ্যে আজকে। না না, ঠিক আছে ঠিক আছে, আলোচনাটা হলো সবার জন্য হলো। সৌরভ ভাই একদম আঘাত। না না, কেন আঘাত পাবে? সৌরভ আঘাত পাবে কেন? নো, আঘাত পাবে কেন? না, আমি বলে সৌরভের, আমি যে খেপে গেছিলাম কেন যে আমার ওই কথাটাই আলোচনা হয়েছে যে সৌরভ যারা আল্লাহর বান্দা, যারা কে আলাপ করতেছে? আল্লাহর বান্দা যারা, যারা খেলাফতের দায়িত্ব নেবে, এই যারা চয়েস করবে, তারা তো আল্লাহ হাতে করে পালবে। বনি ইসরাইলের পালনটা দেখো না, কি পড়ো কোরআন, আমার জিতটা ওই জায়গাটায়। আমাদের এখানে তো সে নিদর্শন আছে, ওয়াহিদ ভাইকে তো আল্লাহ পালতেছে, আমাদের আব্দুল কাইয়ুম হ্যাঁ, তো এগুলো চোখের সামনে, আপনাকে পালতেছে, তাহলে এই নিদর্শন নয়? তাহলে আল্লাহর কাছে সাহস করে চাওয়াটাই হয়েছে অনেক কঠিন কাজ। Yes, সাহস করে চাইতে পারে না সবাই যে প্রভু আমি তোমার কাজ করবো, আমাকে সবকিছু থেকে মুক্ত করো, এই সাহস লাগে এটা বলতে। চলেন একটু পড়ি, আর একটু সময় নেই, আর একটা ইয়া নেই। আলহামদুলিল্লাহ শেষ হয়ে যাচ্ছে। কত আমরা 11-তে 11-49 এও তো আমরা ইয়া পড়েছি, সাদ পড়েছি, এবার হুদের। আচ্ছা, সুন্দর একটা জায়গায় আল্লাহ তাআলা এনেছেন আমাদেরকে, এই প্রসঙ্গের সাথে কিভাবে দেখো খাপ খায়। হ্যাঁ, 11 আমি 45 থেকে পড়ব, শব্দটা পাবো। হ্যাঁ, বুঝছো, আমরা এখানে মারামারি ঝগড়াঝাটি সব আমরা করব, কিন্তু করে বুঝে নেব আমরা ব্যাপারটা। মানে মারামারি ঝগড়াঝাড়ি ফাটাফাটি করে উদ্দেশ্য কি? যেন পরকালে গিয়ে আগুনে না। না না, বুঝে নেব ব্যাপারটা যে আসল বাস্তবতাটা কি, বাস্তবতাটা কি, তাই না? কিন্তু কি দেখো, একটা খেয়াল করো, বদরের যুদ্ধের কথাটা একটু মনে করো, 2 মিনিট সময় নেই। বদরের যুদ্ধের ঘটনাটা হামজা কি দেখাচ্ছেন? আল্লাহ দেখাচ্ছেন এই যে রাসূলের সাথে ঝগড়া করতেছে, যে আপনি তো ঝগড়া করতেছে এবং রীতিমতো ঝগড়া করতেছে যে এখানে আত্মহত্যা একদম, তারা কিন্তু আবার যাচ্ছেও সেটাই তো কথা, ঝগড়াও করছে হলো, এবং তারা দেখতেছে তারা নিজেরা আত্মহত্যা করতে যাইতেছে, মরণের ঘাটে যাচ্ছে এবং তারা তাকায় তাকায় দেখতেছে। আল্লাহর কথা, যাইতে বাধ্য হচ্ছে।
এই কথাটাকে তুমি আমাদের ইউজুয়াল লাইফে কেমন করে আনবা, সেট করবা কিভাবে? আল্লাহ টাইনে নিয়ে যাচ্ছে তাদেরকে, বের করে নিয়ে যাচ্ছে। আর এই যে কতগুলো প্রিন্সিপাল আইটেম আছে, খুঁটি আছে কোরআন, যে আল্লাহ তোমার লেইহিক্কাল হাক্কা বেকালিমাতিহি, হাজারবার আমরা আলোচনা করেছি যে আল্লাহ সত্যকে সত্য করে দেখাবেন তার কথা দিয়ে। কিন্তু আমাকে তো সমর্পণ করতে হবে। কথা বলছো তো, এখন আমি যদি দেখতে চাই যে প্রভু আমি তোমার কথা বিশ্বাস করলাম, আমাকে দেখাও সত্য কি। জি, সাইয়ুরিকুম এখন যখনই আমি দেখতে চাইবো, ওয়ালা না বলো ওয়ান্না কম, পরীক্ষা। সিরিয়ালে সাজাও, ও আমাকে দেখতে যাবা, বাপ রে বাপ। খৌফ, জু, নাকসিমিল আল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত, ন্যাংটা করে ছেড়ে দেবো একেবারে। তারপরে পরে বলে মাতা নাসরুল্লাহ। হ্যাঁ বলো। তারপরেও যদি কেউ বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এরপরে স্বাভাবিকতা। তারপর কি হবে? সুসংবাদ দাও, ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি, আমি আল্লাহর জন্য, আর তার দিকেই তো ফিরে যাচ্ছি। কি হচ্ছে না হচ্ছে পরীক্ষা নিচ্ছেন আল্লাহ, আমি পরীক্ষা দিচ্ছি। এখন ক্ষুধার পরীক্ষা দিচ্ছি, ভয়ের পরীক্ষা দিচ্ছি, ছেলে নিয়ে গেছে দিচ্ছি, আমাকে নিয়ে যাবে দিচ্ছি, টাকা পয়সা সব নিয়ে যাবে দিচ্ছি, আমি তোমাকে ছাড়বো না। আমার তো হবে খুব সুন্দর একটা কবিতা বানাইছে, যদি কেউ করে আমার আশ, বলো কেউ যদি বলে আমার আর কথা বুঝছো, আমি করি তার সর্বনাশ। আমরা তাই করি। তারপরেও যদি না ছাড়ে আশ, তখন আমি হই তার দাসানুদাস। হ্যাঁ, সে পাড়ায় দিস ইজ আল্লাহ, এই আল্লাহ। দেখো এরপরে নূহ বলে আল্লাহ খবরদার একটাকেও রাখবা না। আচ্ছা আচ্ছা রাখবো না রাখবো না, সব দিয়ে দিছে। বলো। তারপরে ইব্রাহিম বলতেছে কেমনে বানাও, মরাগুলারে কেমনে আবার বানাইবা, বিশ্বাস করো না? হ্যাঁ বিশ্বাস করি, কিন্তু মনটা যে খুদুর খুদুর করে। এই কি সুন্দর আলাপ আল্লাহর সাথে, দেখো এই ব্যাপারগুলো, আর্গুমেন্টগুলো। আর এই সমস্ত মনের প্রশ্ন নিরসন হয় কখন? যেমন মনে করো যে তোমরা যে প্রত্যেক নবী রসুল বা ইব্রাহিম আলাইহিস সালাম, কথা বুঝছো, তাকে একটা চেতনা দেওয়া হয়েছিল। এর সম্পূর্ণ ভিন্ন সাবজেক্টে চলে যাচ্ছি আমরা, কিন্তু ওলাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু। এখন আমি যদি লালায়িত হই, প্রভু আমার যে পিতা তাকে তুমি তার রুশদ দিয়েছ, তাই না? তারপরে আমরা যদি চাইতাম, ইচ্ছা করতাম, তাহলে প্রত্যেকটা মানুষকে তার হুদা হা, তার হেদায়েত দিয়ে দিতাম। ওয়ালাকিন ইয়াবলুয়াকুম, আমি পরীক্ষা করব তাদেরকে। এখন আমি যদি আকাঙ্ক্ষী হই, প্রভু আমি তো ইব্রাহিমের পুত্র, ইব্রাহিমের মানুষ পুত্র, আমাকে আমার রুশদ দাও, আমি চাইতে পারি না? হ্যাঁ, নিশ্চয়ই আমরা চাইতেই পারি। তুমি তো বলেছো মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমার বাবা ইব্রাহিম আদর্শের পিতা, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এখন তুমি দেখো আমি সমর্পণ জানি না, তুমি ডুব দিয়েছো, পানিতে তো খেলেছো অনেক, দেখেছো বহু মানুষ নাকে ধরে ডুব দেয়, পাশা ভেজা উঠে, দেখছো? কে কে দেখছো? সত্যিকার অর্থে কে দেখছো? হ্যাঁ, ডুব দিতেই পারে না, পাশা উল্টে থাকে। আমি সাঁতার শেখাচ্ছিলাম, সে পারেই না নদীতে, মেঘনা নদীতে। আর আমাকে বলো আমি নাই, গায়েব, পানির উপরে সব স্থির হয়ে যাবে, আমি কোথায় গেছি তুমি জানতেও পারবে না, ওইখান থেকে ভুস করে উঠবো বেশি। আমার খালাদের প্রত্যেক উপর দিত। বুঝছো কথাটা? তো এই যে ডুবে যে ব্যাপারটা, এই যে ডুব দিলে যে ভেসে ওঠে, কথা বুঝছো, ডুব দেওয়া কি সবার পক্ষে সম্ভব? প্র্যাকটিসের বিষয়, না। চাইতে হবে, প্র্যাকটিস করতে হবে। তো এইটা ব্যাপার হলো যে এখন আমি যদি চেয়ে বসি যে প্রভু আমি, কারণ আমার তো দাবি আছে, আমার দাবি আছে। আমি পথার এক মানুষ, তাই না? আমার ভ্রষ্টতা আমার কাছে পরিষ্কার, কেন হয়েছি তা তোমার কাছে পরিষ্কার। বড় সুলতানা, আমার ভ্রষ্টতা
আমার কাছে পরিষ্কার। এটা হলো প্রত্যেকটা মানুষের নিজের ইনসাইট, কথা বুঝছো, আমার পুষ্টতা। নিজের দৃষ্টিতে দেখা নিজেকে, ইন্ট্রোস্পেকশন। কি তুমি তোমাকে খুঁজে বার করো যে তুমি আসলে এই যদি পথ হয়, এই যদি পথ হয়, তাহলে তুমি খুঁজে বার করো আগে তোমাকে, তুমি কি যোগ্য এই পথে আসার? তুমি দেখবা না? তুমি কেউ যদি গিয়ে বলো যে আমি মেট্রিক পরীক্ষা দেবো, নেবে তোমাকে? তাহলে কি দাঁড়ালো জিনিসটা? আমি আগে খুঁজে বার করেছি, প্রভু আমি পথভ্রষ্ট। কারণ আমি দেখেছি এখন তো আমার এই অবস্থা আসছে যে আমি এখন অবস্থা কি জানো, আমার দিনগুলো কাটে, আরে আমার মধ্যে এত অফুরন্ত সম্ভাবনা ছিল, আমি আমাকে ব্যবহার করতেই জানতাম না। এবং সেই চোখ থেকে এখন হাজারো মানুষের দিকে তাকাও, প্রত্যেকটা মানুষ হি ডাজন্ট নো হাউ টু ইউজ হিমসেলফ, তার নিজেকে কি করে ব্যবহার করতে হবে সেটা সে জানে না। আদ্রা খাদ্রা জায়গায় ব্যবহার করে নিজেকে শেষ করে ফেলতেছে। তাই তো করছি আমরা সারা জীবন, তাই তো করেছি আমরা সারা জীবন। বলো, এখন খুব আফসোস হয়। করেছো, কত খাটনি করেছো, আমরা সবাই প্রত্যেকে অনেক খেটেছি জীবনের জন্য, খেটেছি না? খাটি, কিন্তু এইটা আমার ক্ষেত্রই না। কিন্তু এই খাটনি তোমার জন্য মানে পজিটিভ হয়ে যাবে, সমস্ত খাটনির অভিজ্ঞতা প্লাস হয়ে যাবে তুমি যদি পয়েন্টটা বুঝতে পারো। তাহলে যে শ্রমটা তুমি দিয়েছো সেটা সূরা ফুরকানের একটা পরিষ্কার ঘোষণা যে শ্রমটা তুমি আগে দিয়েছো সব প্লাস হয়ে যাবে। তারপর সূরা হাদীদে যে আল্লাহ তাআলা বলেছেন যে বনী ইসরাইলকে বলেছেন বা ওদেরকে বলেছেন, আহলি কিতাবদেরকে বলেছেন তোমাদের দ্বিগুণ পুরস্কার। তো আমার রিয়ালাইজেশন যদি আমার মধ্যে ফিরে আসে, আমি যদি বুঝতে পারি কে আমি, কি আমার করার ছিল, তাহলে তো হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, তাহলে কিছুই খেসারতে যাবে না। এখন দেখো, কালকে আমি দুটো শব্দ উঠেছি, আমি এখন না গিলতেই পারলাম না, বলতেই হবে আমাকে। সেটা আমি কি বলেছি? মনোভাব, বলো, আর অনুভব। কে কি বুঝো? তুই বল, তুই কি বুঝিস এর ব্যাপারে? বল। অনুভব তো শারীরিক জিনিস। কে কি বোঝো এই দুটোর ব্যাপারে? আমরা অনুভূতি পরায়ণ, আমরা অনুভূতি পরায়ণ, এই জন্য আমাদের মনোভাব তৈরি হয়নি। নাসি রিপিট করো, আমরা অনুভূতি পরায়ণ। অনুভূতি পরায়ণ বলছো, অনুভূতির সাড়া দিয়ে যাচ্ছি আমরা সব কিছুর, অর্থাৎ দেহের দাস। হ্যাঁ, অনুভূতি দিয়ে করি, অনুভবের পরে করি, অনুভবের আগে করি, অনুভব করতে করি। এখানে মনোভাব নেই। আর কোরআন হলো মনের শিক্ষা, মনোভাব তৈরি করে। সেলিম বলো, কোরআন কি করে? মনোভাব তৈরি করে, ভাবনা তৈরি করে, চিন্তা তৈরি করে। আর অনুভূতি ভাবনা চিন্তা সব কিছু রহিত করে সব শেষ করে দেয়। আরে রাখেন তো ভাই সমস্ত পেঁচাল। কে বলো? খিদা লাগলে তখন ভাত দেয় কে? আপনার খবর নাই, আপনি তো লেকচার নিয়ে আসেন। মানে একটা উন্নত লোক চিন্তা করার সময় মানে পৃথিবীটা যে অ্যাটাকটা করে, হ্যাঁ বাস, পৃথিবীর কাজকর্ম, নিজের অভ্যাস, নিজের চাহিদা, কামড় দিলেও তোমার অনুভব করি এখানে লাগছে সব সাথে। এটাকে অনুভব বলে। হ্যাঁ, এই যে খেলাম, এই যে খেলাম, হাজির বিরিয়ানি রেকর্ড হয়ে রয়েছে, আরেকবার খেতে হবে। দুটো কথা খুবই সুন্দর, খুবই খেয়াল করো। হ্যাঁ, কারণ এখন আমাদের অনুভব আর মনোভাব এই দুটো জিনিসকে আমি তোমাদেরকে বহুবার তোমাদেরকে ধরাবার চেষ্টা করছি, তোমরা কথাটাকে ধরো যে আমরা কিন্তু আমাদের বেসিক্যালি আমাদের লাইফ, আমাদের জীবনটা অনুভূতি পরায়ণ। আমরা অনুভবের পিছনে ছুটি। কোনটা খেতে ভাল লাগবে, স্বাদের অনুভব, এটা অনুভব, দেহের অনুভব। এই যে ঠান্ডা গরম লাগতেছিল, এসি ছাড়ো, এসির আয়োজন করো। প্রত্যেকটা অনুভূতির খেদমত করতে গিয়ে আমরা শেষ। তাহলে মনোভাবের যদি বিস্তৃতি ঘটে তাহলে অনুভবটা হারাই যাবে, তাই না? হারাবে না,
হারাবে না, তখন অনুভব হবে তোমার ইচ্ছাধীন ব্যবহারের জিনিস। কথাটা বোঝো নাই? অনুভবের আক্রমণ আসবে। এখন যখন তুমি অনুভবের তলায় চাপা পড়ে আছো, কোনো অনুভব নাই। হ্যাঁ আমি আই উইল ইউজ, আমি ব্যবহার করব। ওইটাই চিন্তা করছি যে গভীরভাবে যখন চিন্তায় মগ্ন থাকবো তখন আমার বডিতে কি হয়েছে এটা আমি জানি। হ্যাঁ এই যে বলি যে আমি এই আজকে একটা কাণ্ড ঘটেছে, ওই চশমাটা এইখানে প্যাডের উপরে রাখা, আমি সারা আবার এই চশমা খুঁজতেছি, সেটা আমাকে দেখাচ্ছে, আমি করি এরকম। বুঝছো, সারা বাড়ি চশমা খুঁজতেছি, আরে কোথায় রাখলাম, আমি চিৎকার করতেছি একা একা, বুঝছো। আইসা আমি চেয়ার ধবাস করে বসে যে অন্য চশমা নেব, চোখের সামনে পড়ে আসে, বুঝছো। কারণ কি, যখন একটা শব্দ নিয়ে যখন কোনো ক্লু পাচ্ছিলাম না, শব্দটা রিপ্লেসমেন্ট কী হবে বাংলায়, ওই ভাবনা চলে গেছে, যে ভাবনা চলে গেছে দৃষ্টিও চলে গেছে। বস্তু সরে আসো বাস্তবে আসো। একদম। চোখের সামনে থেকে বস্তু সরে গেছে। তো ঠিক এইরকম যদি তোমার ভাবনা চিন্তা, কথা বুঝছো, এবং ভাবনায় চিন্তায় তোমার যদি কল্পনায় চেতনায় যদি কোরআন বসে যায়, তাহলে বাস্তবতা কোথায়? বাস্তবতা কোথায়? দেখো তখন তুচ্ছ, দেখো কোনো আইটেমই না, ভাই আজকে আমার তখন একটা অস্বস্তিকর বিরক্তিকর একটা জায়গা যেখানে আমি আছি। আজকে ভাই আমার একটা অপারেশন হচ্ছে, ওরাল একটা অপারেশন হচ্ছে, 2 ঘন্টা আমি অচেতন ছিলাম, হ্যাঁ, অ্যানেস্থেসিয়া দেওয়া ছিল, কিন্তু আমার মনের মধ্যে সবসময় হচ্ছে যে আমি ততক্ষণের মধ্যে সুস্থ হব, যে আমি ক্লাসে যাবো, এই কথা চিন্তা করছি। আমার ভাই আবার ফোন করছে, তুমি কি ক্লাসে যাচ্ছ? বলে হ্যাঁ। আজকেও যাচ্ছ? বলে হ্যাঁ। কোনো অসুবিধা না, আমি পাত্তাই দিই নি, ব্যথা হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে, কোন ব্যথা হচ্ছে, এমনও হচ্ছে, কিন্তু রক্ত পড়ছে একটু, তাতে কী হয়েছে? আমার তো ওটাই আসল কাজ, আমার ভাইও লাগবে, এটা আমার ভাইরা বুঝে গেছে, বুঝছে নিজেরা আমার ভাতাই না হবে। ওই যে রিক্সার থেকে পরে ঠ্যাং ভাঙলাম, আধা ঘন্টা সেন্সলেস ছিলাম, আমাকে লোকে এনে দিয়ে গেছে বাড়িতে, আর ওখানে ওই রিক্সার থেকে প্রথম আল্লাহ আমার ক্লাস, আজকে তো ক্লাস। এক্স্যাক্টলি। বুঝছো জিনিসটা? তো এই যে ওরিয়েন্টেশন, তোমার থিঙ্কিং ওরিয়েন্টেশন যদি তোমার কোরআন কেন্দ্রিক হয়, তাহলে এই পৃথিবীটা আস্তে করে চোখের সামনে থেকে সরে যায়, একদম ঠিক। তখন আর ভোগাবে না তোমাকে। মডেল দাঁড়াচ্ছে না কিন্তু, হ্যাঁ এটা প্রত্যেকে একটা সিস্টেমের মধ্যে, আল্লাহ করা সিস্টেমের মধ্যে দিয়ে যাবে। একদম। মানে রিজিক আছে কিনা, ব্যবসা আছে কিনা, চাকরি, এগুলো নিয়ে আলোচনা করলেই বিভক্ত হওয়া ছাড়া কোনো উপায় এগুলো তখন তুমি ভাববা কি যে আল্লাহ আমাকে দিয়ে যদি আচ্ছা জীবিকার প্রয়োজন হয় করাবেন, খারাপ নাও করতে পারে। এইটা আমার ভাবনার আইটেম না। আমার ভাবনার আইটেম যে আমার কদ্দূর হলো, আমার বয়স যা, কদিন বেঁচে আছি আমি। এখন আল্লাহ যদি জিজ্ঞেস করেন তোকে কোরআন হাতে দেওয়ার পরে কোন সে ভাবনা তোকে ভাবিয়েছে বল, এর চেয়ে বড় ভাবনা কোনটা ছিল? তখন আম্মা জাতা আমাদের হ্যাঁ কি কাজ? কি উত্তর দেবা তখন? তুমি এটার মধ্যে নিজেকে করে নাও নি কেন? আরে জোরে কও, কেউ শোনে না। সেখানে পর্যাপ্ত জীবন হ্যাঁ সবাই আছে। চুক্তিতে চুক্তি হয়েছে তো, হ্যাঁ চুক্তি তার লঙ্ঘন থাকে জীবনের শেষ দিন পর্যন্ত জীবিকা দেওয়া আছে। দেওয়াই তো আছে। আচ্ছা চলো আলহামদুলিল্লাহ। 11:45 বলেছিলেন না, কি বলুন 35 শেষ করে দেবো আমরা, বুঝছো জিনিসটা? চলো হয়ে যাবে 15 মিনিটের মধ্যে। আমি শুধু পড়ে যাব আর বলে যাব, আমি কোনো অ্যানালাইসিসে যাব না। আচ্ছা আমি 35 থেকে শুরু করছি। শব্দটা কোথায় আছে? আমি শব্দ অনেক দূরে। আম ইয়াকুলুন ইফতারাহু, নাকি বলে ওরা, বানিয়ে বলে ওই নিজে, বানিয়ে বলে ওই। কুল তুমি বলো, ইন ইফতারাইতুহু, যদি আমি নিজে বানাই এটাকে, ফাআলাইয়া, তাহলে ওপরে আমার, ইজরামি, যত অপরাধ আমার, ওয়া আনা, আর আমি, বারিউন, সম্পূর্ণ দায়মুক্ত, মিনমা, থেকে তার, যা
তুজরিমুন, তোমরা অপরাধ করছো। তাহলে এখন আমি তো বানিয়ে কিছু বলছি না, আল্লাহর কিতাব থেকে বলছি কথা, আর তোমরা নিচ্ছ না। তাহলে আমি কিন্তু এখন আমি তো এর ব্যাপারে নিশ্চিত যে আমি বানিয়ে কিছু বলছি না, আর তোমরা বলছো আমি বানিয়ে বলছি। তাহলে এটা কত বড় অপরাধ, সে দায়িত্ব তোমাদের। কিন্তু আমি দায়িত্ব হ্যাঁ, আর আমি যদি বানিয়ে বলে থাকি তো সে দায়িত্ব তো আমার। ওয়া উহিয়া ইলা নূহ, তখন ওহী করলাম আমরা নূহের প্রতি, আন্নাহু, এই ব্যাপারে যে লান ইউমিনা মিন কওমিকা, এই সিনারিওটা দেখাবার জন্য এত দীর্ঘ পড়টা পড়লাম। কয়জন লোক এটা খেয়াল করো। তখন ওহী করলাম, কথাটা নাও, লান ইউমিনা মিন কওমিকা ইল্লা মান কাদ আমানা, আর কেহই তোমার জাতির মধ্যে থেকে বিশ্বাস আনবে না, হ্যাঁ, শুধু তারাই যারা ইতিমধ্যেই বিশ্বাস এনেছে, ব্যাস। তাহলে নূহের সাথে কজন নৌকা চলেছিল? মাত্র কয়েকজন। বাকিরা কি জন্য তৈরি? চুবিয়ে মারার জন্য, নরকে নেওয়ার জন্য। এগুলো আমরা দেখিনি কোরআন থেকে, তবুও কেন বুঝতে পারবো না যে আমি আমি কিসের জন্য তৈরি? কোরআন পর্যন্ত আল্লাহ আমাদেরকে এনে দিয়েছেন, আর কি দেবেন? আর কি দেবেন? এই দুনিয়াতে এর চেয়ে পরম ধন আর কি দেয় কোনো বান্দাকে আল্লাহ? তো শিশু বিদ্যা সবই ছিল, তো? সবই তো বের হচ্ছে না। তখন নৌকায় কজন লোক? কেউ বলে 70 জন, কেউ বলে 40 জন, কেউ বলে 90 জন। ইতিহাস এগুলো তো কোনো বানানো ইতিহাস, আল্লাহ বলছে নো ওয়ান নোস, কেউ জানে না, ইল্লা কালিল। সামান্য কিছু লোক তিনি তুলে, তো এই যে সামান্য কিছু লোক তিনি তুলে নেন, আর বাদবাকি গোটা জাতির উপরে বুলডোজার চালিয়ে দেন, চুবিয়ে মারেন, পুড়িয়ে মারেন, সারা বিশ্বে এগুলো আমরা দেখি না? তাহলে আমি কি কল্পনা করব আমাকে ওই যে যারা পতঙ্গের মতো বা বুলডোজারের তলায় পড়ে মরে সেরকম একজন, পানিতে চুবনি খেয়ে মরে সেরকম একজন, ফেরাউনের সঙ্গে যারা নদী সাগরে হাবুডুবু খেয়েছে সেরকম একজন, নাকি যারা ওই শুকনো রাস্তা দিয়ে পার হয়ে এসেছে তার একজন? কোথায় ভাববো আমি আমাকে? খেয়াল করো, কোথায় ভাববো আমি আমাকে? আমার ভাবনাই তো আমাকে সামনে টেনে নিয়ে যাবে। তাহলে এখন ওহী করলাম যে আর কেউ তোমার জাতির মধ্যে থেকে যা বিশ্বাস আনার এনেছে আর কেউ আনবে না। কেউ আনবে না। ফালা তাবতাইস, তোমাকে সান্ত্বনা দিচ্ছেন আল্লাহ, হতাশ হয়েও না, বিমা কানু ইয়াফালুন, সেই সব নিয়ে যা ওরা করছে। আমি নিচ্ছি না, নেব না, আমার ইচ্ছা। এবং এখানে আমরা একদম, তুমি মানে একজন ভাবুক মানুষ, তুমি খেয়াল করো, আমি কালকেও কথাটা বলেছি, দেখো এই টোটাল বিষয়টা একতরফা। নাসিরের ঘুম পায়, ঢোকে না এখন মাথার মধ্যে, না কোনো, টোটাল বিষয়টা একতরফা। এক সত্তা, তিনি ইচ্ছা করেছেন, সৃষ্টি করবেন, করেছেন, কারো কাছে কৈফিয়ত দেওয়ার জন্য তিনি করেননি। কোনো একটা ডিজাইন, কোনো একটা রকম, কোনো একটা ক্রিয়েশন তিনি তৈরি করার জন্য কারো কাছ থেকে আলাপ করেননি। বলতেছে যে আমাকে কেন বানাইছে? হ্যাঁ, এই সমস্ত কোশ্চেন অ্যাবসার্ড না? সে যে মজা করে চাটা খায়, এত সুন্দর দুধ দিয়ে, এই যে মজাটা নিচ্ছে, হ্যাঁ, কে দিবে? হ্যাঁ বলো। এটার জন্য সে ঋণী নয়? হ্যাঁ, তো না বলছি, এখন এটা কি, যদি আমি এই ব্যাপারটা যদি আমি ওয়ান ওয়ে ট্রাফিকটা না ভাবতে পারি, তাহলে আমার হাজারো কোশ্চেন আছে। আর যদি ভাবনার শুরুটা আমার এখান থেকে হয় যে একজন সৃষ্টিকর্তা, তিনি সৃষ্টি করেছেন, এখন আমার মধ্যে সম্ভাবনা এটা, তাকে ডিনাই করারও ক্ষমতা আমার আছে, আর তাকে মেনে নেওয়ার ক্ষমতাও আমার আছে। আচ্ছা, এখন ডিনাই করলে আমি কি পাবো? নাথিং। আর যদি আমি তাকে স্বীকার করে নেই, আমি তাকে মেনে নিই, তাহলে আমার সামনে অনন্তকালের একটা জীবন সামনে আছে, তার বাস্তবতাকে আমি দেখতে পারবো। এবং বিশ্বাস করো, অনন্তকালের জীবনটা, পরকালের জীবনটা তার কাছেই ক্লিয়ার, যার কাছে এই জীবনটা একটা বাস্তবতা আছে, যে এই জীবনটা আসলে কি।
আমার জ্ঞান হওয়ার পর থেকে নিয়ে আমি তো আমাকে যাকে বলে যে কীরকম জানি আমাকে পাকা রাস্তা দিয়ে খালি ন্যাংটা করে ছেঁচড়াইতেছে আমার জীবনটা। স্বস্তি কোথায় দেখো, আরাম কোথায় দেখো? না, কোথাও সুস্থ মানে একটা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে ওই না, একটা বিপরীত কষ্ট না, এখানেই আমি আনন্দ খুঁজে নিয়েছি, এখানেই আমি আনন্দ খুঁজে নিয়েছি, কিছু ভোগ করেছি, কিছু বিলাস করেছি, এগুলো আমার অস্বস্তির উপরে হয়েছে, সেটা আমাকে কোনো তৃপ্তি দেয়নি। কেউ বলুক পৃথিবীর কোনো ভোগ তৃপ্তি দেয়? বলো নাসির, বলো। পরক্ষণেই গ্লানি আনে কিনা? যত উচ্চতর ভোগই তুমি করে দেখো, পরক্ষণেই মনটা গ্লানিতে ভরে যায়। তখনই আমার কাছে ফাঁকিটা ধরা পড়ে, তাহলে তো কোনো ভোগের মধ্যে আমি ঢুকবো না। কারণ ভোগ যদি আমাকে একটা স্থায়ী তৃপ্তি না দিতে পারে, তাহলে সেই ভোগ করতে যাব কেন আমি? Why should I? তারপরে যেহেতু অ্যাক্সিডেন্ট, মানুষের বেলায় ওটা হয়ে যায় মিস্টেক। তো এখন আপনি আল্লাহকে জানিয়ে দিলেন, লা তাবতাইস বিমা কানু ইয়াফালু, হতাশ হয়েও না, দুঃখ পেও না যা ওরা করে। ওয়াসনাইল ফুলকা, একটা নৌকা তৈরি করো, বে আয়ুনিনা, হিয়ার ইউ আর স্যার। মানে আপনি যদি নিজেকে তার চোখের সামনে না ভাবতে পারেন, সেটা আপনার অক্ষমতা, আল্লাহর অক্ষমতা নয়। আমাদের চোখের সামনে থেকে। আপনি ভাবেন, আমি তো বলতে পারি, আমি তো বলি যে প্রভু আমি কি এখন তোমার চোখের অন্তরালে নই? আমি কি তোমার চোখের মানে ভেতরে না? তুমি কি আমাকে দেখছো না? ভাবতে তো পারি। ভাবতে পারো সুলতানা, বলো। কোরআন পড়ার সময় বলি, আল্লাহ আমি এখন তোমার সামনে দাঁড়িয়ে। এই দেখো, কোরআন পড়ার সময় বলো, আর অন্য সময় অন্য সময়ও চেষ্টা করি হ্যাঁ, সারাদিন মনে রাখার। আলহামদুলিল্লাহ, মনে রাখার না, দেখতে পাওয়ার যে তুমি আমাকে দেখছো, এটা আমি দেখছি। হ্যাঁ, এটা আমি দেখি। যেমন দেখো, ওকে জিজ্ঞেস করো, ও কিন্তু এটা দেখে না, দেখিস না? বল। সারাদিন এমনিতেই থাকে। আমাকে আল্লাহ দেখছেন, এইটা আমি দেখছি। বোঝো নাসির? এটা আল্লাহ দেখছি, আমি দেখছি। কঠিন হয়ে যাবে। all alone, me myself in front of eyes of Allah, totally. কন্টিনিউ করো এই ভাবনাটাকে, দেখতে পাবা। তাহলে এখন নৌকা বানাও আমার চোখের সামনে, সোহরাব কাজ করো আমার চোখের সামনে, কেন ভাবতে পারো না? অস্বস্তি লাগছে, আচ্ছা তোমার খারাপ লাগতেছে, তোমার ডিস্টার্ব হয়, আমি কাজ থেকে ছাড়াই দেব। হিয়ার ইউ আর। তোমার কাছে বোঝার মতো মনে হচ্ছে, তোমার পড়ায় ডিস্টার্ব হচ্ছে, তোমার ভাবনায় করছে, ডিস্টার্ব করছে, আমি তোমাকে মুক্ত করে দিচ্ছি। তখন তো তুমি কইবে আল্লাহ খামু কি? তখন আল্লাহ বলবে যে এটা তো তোমার কথা না, আমার কথা না, আমার বউয়ের কথা। যে ওই যে দেখো না, মোচড়ায় উঠলো, এতক্ষণ মরার মতো বসে থাকতো, যেই যা রিয়াজের কথা কইলাম লাভ দিয়ে উঠলো। না, এখানে একজন এসেছিল না, একটা ছেলে, নামটাকে আমি ভুলে গেছি। দাঁড়াও, অন্যদিকে যেও না, তাহলে আসো। ওয়াসনাইল ফুলকা বে আয়ুনিনা ওয়া ওয়াহজিনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু। কত বড় নোটিশ! আমাকে কোনো অনুরোধ করবে না সেই তাদের ব্যাপারে যারা সর্বনাশ করেছে নিজেদের। ইন্নাহুম মুগরাকুন, ওরা সব ডুবে মরবে। ওয়াইসনাইল ফুলক, ইয়াসনাউল ফুলক, ইয়াসনাউল ফুলক, এবং সে বানাচ্ছিল নৌকা। কুল্লামা মাররা আলাইহে মালাউন, জসিম ওই যে মালাইলা আলা, যখনই চলে যেত সামনে দিয়ে তার কোনো নেতা, মিন কওমিহি, জাতির তার, সাখিরু মিনহু, উপহাস করত তাকে নিয়ে। কেউ তো জানে না হোয়াট ইজ নৌকা, নৌকা কি কেউ তো কোনোদিন দেখেনি। দেখিনি, হ্যাঁ। মরুভূমির নৌকা দিয়ে কি করবে? এটাও তো তুমি দেখবা যে একটা মানুষ কোরআন চর্চা করে, এইটা কি কেউ দেখেছে তোমার সমাজের এর আগে? সো দেখিনি। বলো, তাদের দোষ দেবা কেন?
একটা মানুষ কোরআনের মধ্যে এইভাবে ডুবে যেতে পারে, এটা কেউ দেখেছে? সো তাদের কি দোষ? দায়িত্বটা তোমার, তুমি ডুবে দেখাও, ভাই ডুবতেছি এই জন্য যে এটা দিয়ে প্রকাশ পাবো। দায়িত্বটা তোমার, কারণ তোমার হাতে আল্লাহ কিতাব তুলে দিয়েছেন। ওয়াসনা ইল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহিম মালাউন মিন কওমিহি সাখারু মিনহু ক্বালা ইন তাসখারু মিন্না, যদি উপহাস করো নিয়ে আমাদেরকে, ফা ইন্না নাসখারু মিনকুম, তাহলে নিশ্চিত আমরাও উপহাস করব তোমাদেরকে নিয়ে। ভাবো তো, একটা পার্ট সিন আর একটা পার্ট আনসিন। বলেন স্যার, একটা পার্ট সিন, ওরা দেখে হাসাহাসি করছে, আর একজন লোক বলছে যে আমরা হাসবো, আসবে একদিন, দ্যাট ইজ টোটালি আনসিন। আনসিন। কতটা তাহলে কতটা নিশ্চিত সে? ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, দিস ইজ দ্য নমুনা। এখন হাসছো তো, আচ্ছা আমরাও হাসবো। কতটা নিশ্চিত? কথা বল, মিনকুম কামা তাসখারুন, এখন যেমন তোমরা হাসছো আমাদেরকে নিয়ে, ফাসাউফা তা'লামুন, খুব শীঘ্রই জানতে পারবে, মান ইয়াতিহি আযাবুন, কে আসে, কার উপরে আসে শাস্তি, ইউখজিহে, লাঞ্ছিত করে তাকে, ওয়া ইয়াহিল্লু, এবং সহজ হয়ে যায়, আলাইহে, ওপরে তার, আযাবুন মুকিম, একেবারে শাস্তি স্থায়ী। শব্দ এসে গেছে না? কই সৌফা তা'লামুন, হ্যাঁ দাঁড়াও, হাত্তা ইযা জা আমরুনা, হ্যাঁ এই তো এসে, হ্যাঁ আচ্ছা যাই হোক, আরেকটু পড়ি, দোকানে আয়াত, দোকানে ফাত্তা ইদা, শব্দ এসে গেছে না? আলহামদুলিল্লাহ। সৌফা তা'লামুন মান ইয়াতিহি আযাবুন ইউখজিহে। আচ্ছা, হাত্তা ইদা জা আমরুনা ওয়া ফারাত তান্নুর, অতঃপর যখন এলো আমাদের আদেশ এবং ফেটে গেল চুলা, কুলনা আহমিল ফিহা, চড়িয়ে নাও মধ্যে তার, মিন কুল্লি যাওজাইন ইসনাইন, সব পশুদের, নারী পুরুষের জোড়া দুটো করে, যাওজাইন ইসনাইন, হ্যাঁ। এবং এখানে কথা বুঝছো, এই যে জাওজের ব্যাপারটার যে একটা ব্যাপার, কথা বুঝছো, যাওজাইন যে বলা হচ্ছে, এটা কিন্তু একটা প্রশ্ন তোমার কাছে রেখে দিলাম, তোমরা মনে রেখো এই যাওজাইনের ব্যাপারটা। ওয়া আজওয়াজুহুম, এই যে খালি স্ত্রীদেরকে বলা হচ্ছে, নারীদেরকে বলা হচ্ছে না, জাওজ বলতে উভয়, উভয়ের, উভয় উভয়, yes, yes. বিপরীত লিঙ্গের, ফর ইচ অফ দেম, আমরা দেখার চেষ্টা করছি ওস্তাদ, প্রত্যেকের জন্যই। এইভাবে। আবার কোনো কোনো জায়গায় তো জাওজ মানে এই যে আশেপাশের লোকও বোঝানো। ওটা শ্রেণী, প্রসঙ্গ অনুযায়ী। শ্রেণী। আবার নবীকে যখন বলে তখন দেখা যাচ্ছে যে ওনার স্ত্রী হিসেবে আসছে। হ্যাঁ, তো হাত্তা ইদা যা আমরুনা ওয়া ফারাত তান্নুর কুলনা আহমিল ফিহা মিন কুল্লি যাওজাইন ইসনাইন ওয়া হালাকা, এবং তোমার পরিবার হলো, ইল্লা মান সাবাকা আলাইহি আল কওল, তবে সে নয় যার উপরে আগে থেকেই সাব্যস্ত হয়ে গেছে কথা। সাবাকা, আল কওল, ওই যে 38-এর কওল, ফল হক ওয়াল হক ওয়াকুল ওয়ামান আমানা, আর যারা বিশ্বাস এনেছে, ওয়ামা আমানা মাহু, আর না বিশ্বাস এনেছিল সাথে তার, ইল্লা কালিলুন, বলেন খুবই সামান্য কিছু লোক। বলেন তো, দৃষ্টিটা যখন একদম কনসেন্ট্রেটেড হয়ে গুটিয়ে শুধু নিজের মধ্যে আসবে, যখন ভাবতে শিখবা যে প্রভু আমি কি তাদের মধ্যে কোনোভাবেই একটু পড়তে পারবো, গণ্য হতে পারবো, তুমি তো নেবার সামান্য কিছু লোক, ইল্লা কালিলানের মধ্যে কি আমি থাকতে পারবো? তখন তুমি অ্যাজ এ কম্পিটিটর
তুমি একজন যোদ্ধাই, যে আল্লাহ বলছে না দৌড়াও, ছুটে চলো। এই আরামে গায়ে বাতাস লাগাইয়া, তাই না, পান খাইয়া, বানারসওয়ালা, এইটা জীবন না, জীবন না। সে কথা শুরু হয়েছে তাতা জাফা, তাই না, জুনুবহুম আলিল মাদাজি, আলগা হয়ে থাকে পাশগুলো তাদের বিছানা থেকে। কি করে আরামে ঘুমায়, কি করে ছেড়ে দেয় দেহটাকে, বুঝছো? তাহলে এখন সামান্য কিছু লোক, সেটাই আমি দেখলাম তোমাদেরকে, খুবই সামান্য। তো আমরা এখানে থামি আলহামদুলিল্লাহ। আজকে তো অনেকগুলো কথা বললাম আমরা। এখন ওই দেখেছো একটা জিনিস ফলো করতে পারি, সেটা হলো আমাদের মধ্যে যদি কোনো প্রশ্ন ওঠে, পরবর্তীতে পড়া শুরু হবে, প্রশ্নের উত্তর চলে আসে। আলহামদুলিল্লাহ, হ্যাঁ চলে আসে, একদম চলে আসবে। ওই প্রসঙ্গটাই আর দাঁড়ায় যায় দৃষ্টিতে। বুঝছো সৌরভ, ক্ষোভটা তোমার উপরে এই যে তুমি এখনও তোমাকে সাধারণের মধ্যে ভাবো কেন, ওয়াই, এখনও কেন? স্বপ্নে দেখিয়েছেন তোমাকে আল্লাহ, ইউ আর সিলেক্টেড ওয়ান, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। সেই মুখলাস বান্দা যদি এরকম উল্টাপাল্টা কথা বলে, মাথায় বাড়ি দিতে ইচ্ছা করে না?